শুরুতেই দেখানো হয় একাডেমিতে হামলা হয়েছে, এখানে সকল লোক মারা গিয়েছে। তখন সু ইয়ন নামের একটি মেয়ে উঠে পড়ে, দেখতে পায় হুজি এখানে একাই ফাইট করছে, কিন্তু এরপরে হুজির উপরে ডেমনরা আক্রমণ করে, হুজিও মারা যায়। এটা একটি নভেল ছিল, আর এই নভেলটি একটি মেয়ে পড়ছিল মডার্ন যুগে বসে। সে বলে, আমার কাছে এন্ডিংটা একদমই ভালো লাগেনি, আমি নিজে এটার এন্ডিংটা চেঞ্জ করব। আর ও যখন এন্ডিংটা চেঞ্জ করতে নিয়েছিল, তখনই দেখা যায় হঠাৎ করে ওর সাথে অদ্ভুত কিছু ঘটে যায়। কম্পিউটারের মাধ্যমে মডার্ন যুগ থেকে প্রাচীন যুগে চলে যায়। এখানে সুইয়নকে দেখতে পায়, সুইয়নের হাতে এখনো কিবোর্ড ছিল। সুইয়নকে সবাই জিজ্ঞাসা করে, এক্সপ্লেন করো ওখানে কি হয়েছিল। হুজিও এসে সুইয়নকে বলে, বলো ওখানে তুমি কি করেছো, আর সবাইকে বলো যে তুমি ওই ছেলেটিকে মেরে ফেলোনি। মাস্টার সুইয়নকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটি এমন কি করেছিল যার কারণে তোমরা ওকে মেরে ফেলেছো। দুজনের ভিতরে কে ওই ছেলেটিকে মেরে ফেলেছো। তখন ইউজু নামের একটি মেয়ে বলে, মাস্টার আমি দেখেছি ওই ছেলেটিকে সবার প্রথমে সুইয়ন মেরে ফেলেছে। সুইয়ন বলে, ইউজু হচ্ছে সেই ডেভিল সিস্টার যে কিনা আমাকে একাডেমি থেকে পালাতে সাহায্য করবে। হুজি বলে সুইয়নকে, তুমি মাস্টারকে বলো তুমি ওই ছেলেটিকে মেরে ফেলোনি। কিন্তু এখানে সুইয়ন বলে, হ্যাঁ আমি তো ওই ছেলেটিকে মেরে ফেলেছি, আর আমার হাতে এখানে যে ম্যাজিক্যাল প্রোডাক্ট দেখতে পারছেন, এর মাধ্যমে আমি ওকে মেরেছি। মাস্টার তখন রেগে যায় আর পাওয়ার ইউজ করে ওর কাছে আসে। তখন হুজি সামনে চলে আসে। সুইয়ন বলে, এবার আমাকে মাস্টার একাডেমি থেকে বের করে দেবে, আর আমি একাডেমিতে থেকে এন্ডে গিয়ে মারা যেতে চাই না। কিন্তু দেখা যায় মাস্টার এখানে আরো খুশি হয়ে যায় সুইয়নের ওপরে। সুইয়নকে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো, এমনিতেও তুমি না মারলে আমি ওই ছেলেটিকে মেরে ফেলতাম। তুমি অনেক বড় একটি ভালো কাজ করেছো, তাই আমি তোমাকে এখানে পুরস্কার দেব। এই কথাগুলো শোনার পর হুজি অনেক অবাক হয়ে যায়, বলে, মাস্টার আমার মনে হয় সুইয়নের কিছু একটা হয়েছে। সুইয়ন মনে মনে বলে, আমি তো এখানে খারাপ কিছু করতে চাচ্ছি, তাহলে সবকিছু ভালো কিভাবে হয়ে যাচ্ছে, আর আমাকে যে করেই হোক না কেন একাডেমি থেকে বের হতে হবে। তাই এখানে বলে, মাস্টার আপনার মাথায় যে সাদা চুলগুলো রয়েছে এগুলো আমি কেটে ফেলবো, আপনি আমাকে একাডেমি থেকে বের করে দিন, আমি আপনাকে অপমান করছি। ইউজি মাস্টারকে বলে, সুয়ন মিথ্যে কথা বলছে, প্রথমে তো আমি ওই ছেলেটিকে মেরেছি। তখন বলে সুয়ন যে ইউজি একদম সঠিক কথা বলেছে। সুয়ন ভাবে, আমি যদি এখন মাস্টারকে বলি আমি ওই ছেলেটিকে মারিনি, তাহলে মাস্টার আমাকে একাডেমি থেকে বের করে দেবে। এই কারণে মাস্টারকে বলে, মাস্টার আমি সত্যি কথা বলছি, আমি ওই ছেলেটিকে মারিনি, আমি দেখেছি ইউজি সবার প্রথমে ওই ছেলেটিকে আঘাত করেছে, ইউজি ওই ছেলেটিকে মেরেছে, তাই এই পুরস্কার ইউজি পাবে। ইউজিও খুশি হয়ে বলে, হ্যাঁ মাস্টার আমি ওই ছেলেটিকে মেরেছি। তখন মাস্টার ইউজির ওপরে রেগে যায়। ইউজিকে বলে, তুমি নিজে এত বড় একটি পাপ কাজ করেছো, আর ওটার পুরো দায় তুমি এখানে সুয়নের উপরে দিয়েছিলে, তোমাকে তো আমি একাডেমি থেকেই বের করে দেব। সুয়ন অবাক হয়ে যায়, আমি তো এখানে ভুল কাজ করার চেষ্টা করছি, কিন্তু উল্টো আমারই প্রশংসা করছে, আমি কেন একাডেমি থেকে বের হতে পারছি না। মাস্টার বলে, সুয়ন তুমি অনেক ভালো একটি কাজ করেছো, তাই আজ থেকে তুমি হুজি ট্রেনিংয়ে থাকবে। সুয়ন আপসেট হয়ে বলে, আমি একাডেমিতে থাকতে চাই না। এরপরে ও হুজির সাথে ছিল, যেখানে হুজিকে টাচ করে, আর মনে মনে বলছিল, এখন তো আমাকে হুজির সাথে ট্রেনিং করতে হবে। আমি যদি ইয়াং মাস্টারের সাথে গোলমাল করে ফেলি, তাহলে তো উনি রেগে গিয়ে আমাকে একাডেমি থেকে বের করে দিতে পারবে। তাই এখানে হুজিকে ডিস্টার্ব করার চেষ্টা করে। হুজি ওকে বলে, আমার সাথে চলো। এরপরে হুজি সুয়নকে নিয়ে একটি রুমে আসে। সুইয়ন এই ঘরের ভিতরে আসার পরে বলে, সিনিয়র এইটা অনেক সুন্দর একটি জায়গা। এতে বলে হুজি, কারণ এখানে আমরা সবাই আমাদের জাদুগুলো প্র্যাকটিস করে থাকি। সুইয়ন ভাবে, আমি যদি এখানে কোনো গোলমাল করি তাহলে আমাকে একাডেমি থেকে বের করে দেবে। নিজের পাওয়ার ইউজ করতে নিচ্ছিল। এটা দেখার পর হুজি বলে, তুমি কি তোমার পাওয়ার ইউজ করতে পারবে? সুইয়ন বলে, হ্যাঁ অনেক ভালোভাবেই করতে পারবো। আর এখানে সুইয়ন নিজের পাওয়ার ইউজ করে। এটা দেখার পর হুজি অনেকটাই অবাক হয়, কারণ সুয়নের পাওয়ারটা অনেক বেশি ছিল। কিন্তু এটা ও সুয়নকে বুঝতে দেয় না। তখনই ভিতরে একজন গার্ড আসে, এখানে হুজিকে বলে, স্টুডেন্টদের ভিতরে ফাইট হয়েছে, তাই আপনাকে ওখানে যেতে হবে। হুজি চলে যাওয়ার আগে সুয়নকে বলে, তুমি ভিতরে কোনো গোলমাল করবে না। এতে সুয়ন বলে যে, সিনিয়র আপনি কোনো চিন্তা করেন না, আমি কোনো গোলমাল করব না। কিন্তু ও তো মনে মনে বলছিল, কে বলেছে গোলমাল করব না, আমি তো এখানে এসেছি গোলমাল করার জন্য। সুয়ন ওখানে একটি ফার্নেস দেখতে পায়। ও বলে, আমি যদি এটাকে ব্লাস্ট করে দিই তাহলে মাস্টার আমাকে একাডেমি থেকে বের করে দেবে। তাই রুমের ভিতরে যা যা জিনিস পাচ্ছিল সব কিছু ওই ফার্নেসের ভিতরে দিচ্ছিল, যাতে করে এটা ব্লাস্ট হয়ে যায়।
দেখতে পায় ফার্নেসটি নিজের পাওয়ার ইউজ করতে শুরু করেছে। তখন এটা ব্লাস্ট হয়ে যায়। বাহিরে হুজি আর মাস্টার অনেক জোরে একটি শব্দ শুনতে পায়। ভিতরে ওটা ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে সুইয়নের অবস্থাও খারাপ হয়েছিল। যখন ওখানে মাস্টার আসে, সুইয়ন বলে মাস্টারকে, মাস্টার আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে এটা ভেঙে ফেলেছি। জু বলে তুমি এটা কি করেছো, তুমি নিজেও জানো না। মাস্টার এবারে সুইয়নের উপরে অনেক রেগে যায়, সুইয়নকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সুইয়নকে বলে তুমি জানো না তুমি কত বড় একটি ভুল করেছো। এখানে হুজি সুইয়নের হয়ে ক্ষমা চাইতে থাকে। মাস্টার বলে সুইয়ন যে কাজটি করেছে এইটার জন্য সুইয়নকে এখন শাস্তি পেতে হবে। সুইয়ন বলে হ্যাঁ মাস্টার, আপনি আমার হাত ধরে আমাকে একাডেমি থেকে বের করে দিন। আমি এখানে থাকার যোগ্য না, কারণ আমি বারবার এখানে শুধু ভুল কাজ করে যাচ্ছি আর আমার জন্য এই ফার্নেসটাও ভেঙে গিয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাস্টার বলে এখানে সুইয়ন অনেক ভালো একটি কাজ করেছে আর তোমরা এখানে সুইয়নকে আরো বড় একটি ফার্নেস নিয়ে এসে দাও। সবাই তো অবাক হয়ে বলে মাস্টার আপনি এটি কি বলছেন। মাস্টার বলে আমি যা করতে বলেছি তাই করো। এরপরে অনেক বড় একটি ফার্নেস নিয়ে আসা হয় সুইয়নের জন্য। সুইয়নকে বলে এখন এটাও তুমি আগেটার মতন করে ব্লাস্ট করাও, আমি দেখতে চাই তুমি এটা করতে পারো কিনা। সুইয়ন বলে হ্যাঁ হ্যাঁ মাস্টার, এটা আমি করতে পারবো। আর ওর নিজের পাওয়ার ইউজ করি এবার ওই ফার্নেসটি ভেঙে ফেলে। এটাও অনেক ভালোভাবে ব্লাস্ট হয়েছিল আর মাস্টার এটা দেখার পর অনেক খুশি হয়ে যায়। সুইয়ন তো মনে মনে বলছিল এবার আমাকে একাডেমি থেকে বের করে দেবে, বাট মাস্টার এখানে সুইয়নকে উল্টা শাবাশি দিতে থাকে যে তুমি অনেক ভালো একটি কাজ করেছো। জু একটু অবাক হয়ে মাস্টারকে বলে মাস্টার এটা কিভাবে ভালো কাজ হতে পারে, ও তো এখানে থাকা দুইটি বড় বড় ফার্নেস ভেঙে দিয়েছে। মাস্টার বলে তোমরা কি ভুলে গিয়েছো এই ফার্নেসের ভিতরে একটি ম্যাজিক্যাল বল রয়েছে যেটা আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি, কিন্তু সুইয়ন এইটা তৈরি করতে পেরেছে। এই দেখো এখন আমি এটা পেয়ে গিয়েছি। আসলে সুইয়ন তো ভুলেই গিয়েছিল এই ফার্নেসগুলোর ভিতরে একটি করে ম্যাজিক্যাল বল রয়েছে আর যেটা কিনা তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এখানে মাস্টার এখন সুইয়নকে অনেক বেশি শাবাশি দিতে থাকে, সুইয়ন তুমি অনেক ভালো কাজ করেছো। সুইয়ন মনে মনে বলে আমি এখানে যতই ভিলেন হওয়ার চেষ্টা করি না কেন শেষ পর্যন্ত সবাই এখানে আমাকে হিরোই বানিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো এই একাডেমিতে থেকে মারা যেতে চাই না, তাই এখান থেকে আমি পালিয়ে যাব। মাস্টার এরপরে বলে আমি সুইয়নের পাওয়ারের উপরে অনেক বেশি খুশি হয়েছি, তাই আমাদের এখানে যেটা সব থেকে বড় ফার্নেস আর ওইটার ভিতরে অনেক বেশি ম্যাজিক রয়েছে ওইটা এখানে নিয়ে আসো। সুইয়ন নিজের পাওয়ার ইউজ করে এইটার ম্যাজিক্যাল পাওয়ারটি অন করে দেবে, দেখি এটা সুইয়ন করতে পারে কিনা। মাস্টারের কথাগুলো শোনার পর সুইয়ন তো অনেক খুশি হয়ে যায় যে আমি এবার অবশ্যই গোলমাল করে দেব যাতে করে এই ফার্নেসটি নষ্ট হয়ে যায়, তাহলে মাস্টার আমার ওপর রেগে আমাকে একাডেমি থেকে বের করে দেবে। ও নিজের পাওয়ার এখানে ফার্নেসের উপরে ইউজ করে, কিন্তু এখানে সেরকম কোনো পরিবর্তন হয় না। সুইয়ন ভাবে এটা এখন ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু এখানে ওই ফার্নেসটি নিজের পাওয়ার দিয়ে তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল। এটা দেখার পর সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে সুইয়ন অনেক ভালো ম্যাজিক করতে পারে। সুইয়ন মনে মনে বলছিল তোমরা শুধু একটু অপেক্ষা করো, এটা যখন ব্লাস্ট হয়ে যাবে তখন সবাই আমাকে এখান থেকে বের করে দেবে। কিন্তু সবাই তো খুশি হচ্ছিল কারণ এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হুজিও এটা দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই এখানে সুইয়নের অনেক বেশি প্রশংসা করতে থাকে। সুইয়ন এতে অনেক বিরক্ত হয়ে যায় যে আমি কেন এখান থেকে বের হতে পারছি না। রাতে সুইয়ন বলে যেহেতু কোনো কিছু করে আমি বের হতে পারছি না তাই আমি এখান থেকে পালিয়ে যাব। ও যখন পালানোর চেষ্টা করে তখন ইয়নজুর কাছে ধরা পড়ে যায়। ইয়নজু ওর গলায় ছুরি ধরে বলে তুমি এখন আমার সাথে চলো, আর কোনো কথা বলবে না। ইয়নজু সুইয়নকে ওই বড় ফার্নেসের জায়গায় নিয়ে আসে, বলছিল তুমি এখন এটা আবারও আমার সামনে অ্যাক্টিভ করবে, আমি দেখতে চাই তুমি এটা কিভাবে করেছো। সুইয়ন বলে শুধুমাত্র এইটুকু, এটা তো আমি এক্ষুনি করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না সিস্টার। ইয়নজু বলে আমার সাথে মজা করার কোনো প্ল্যান করো না, এখন আমি তোমাকে যে কাজের জন্য এখানে নিয়ে এসেছি তুমি এখন ওইটা করে আমাকে দেখাও, আমি দেখতে চাই। সুইয়ন বলে ঠিক আছে আমি এক্ষুনি করে দিচ্ছি, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ও নিজের পাওয়ার ইউজ করে ফার্নাসের ওপরে আর অনেক খুশি হচ্ছিল। বাইরে মাস্টারকে দেখানো হয়। মাস্টার বুঝতে পারে যে ভিতরে এখন কোনো কিছু হচ্ছে আর ভিতরে এদিকে ও তো পাওয়ার ইউজ করছিল। এটা দেখার পর ইয়নজু ভয় পেয়ে যায়। ইয়নজু বলে আমার মনে হচ্ছে এটা এখন ব্লাস্ট হয়ে যাবে, তুমি তোমার পাওয়ার ইউজ করা বন্ধ করো, মাস্টার যদি এটা দেখতে পায় আমাদের দুজনকেই বাইরে বের করে দেবে। কিন্তু সুইয়ন তো খুশি হয়ে পাওয়ার ইউজ করতেই থাকে। মাস্টার আর হুজি ভাবছিল ভিতরে কি ফার্নেসের সাথে কেউ কোনো কিছু করছে নাকি।
হুজি বলে আমাদেরকে তাড়াতাড়ি ভিতরে যেতে হবে, কিন্তু তখনই ওই ফান্নাসটা আবারও এখানে ব্লাস্ট হয়ে যায়। আর এটা দেখার পর সুয়ন তো শুধু হাসতে থাকে। একজন মাস্টার ভিতরে এসে ফান্নাসের টুকরোগুলো হাতে নিয়ে বলে, মাস্টার, ম্যাজিক্যাল ফান্নাসটা ফেটে গিয়েছে, এখন আমরা কি করব? ইয়ঞ্জু ভাবে সুয়ন কি এখানে আমার নাম বলে দেবে মাস্টারকে? এর থেকে ভালো আমি প্রথমে মাস্টারকে ভুল বোঝাবো। কিন্তু এর আগে সুয়ন বলে মাস্টারকে, মাস্টার, এই সব কিছু আমি করেছি। ইয়ঞ্জু অবাক হয়ে যায়, কেন সুয়ন এই সব কিছু নিজের মাথার উপরে নিচ্ছে। সুয়ন বলে, মাস্টার, আমি অনেক বড় একটি ভুল করেছি, এখন আপনি আমাকে শাস্তি দিন। মাস্টার বলে, এবার সত্যি সুয়ন, তুমি অনেক বড় একটি ভুল করেছো, আর এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। হুজি এখানে মাস্টারকে বলে, আমি আপনার কাছে সুয়নের হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছি, আপনি সুয়নকে ছেড়ে দিন। কিন্তু সুয়ন তো মনে মনে মহা খুশি, এবার আমি এখান থেকে বের হতে পারবো। কিন্তু তখনই এখানে ওই ম্যাজিক্যাল ফার্নেসের সকল টুকরোগুলো হাওয়াতে উঠতে শুরু করে, আর ওইগুলোতে ম্যাজিক হচ্ছিল। সব টুকরোগুলো একসাথে জোড়া লাগতে শুরু করে, এরপর একটি ফ্লাওয়ার হয়ে যায়। সবাই বলে, ম্যাজিক্যাল ফার্নেসের টুকরোগুলো এখানে একটি ফ্লাওয়ার হয়েছে, আর ওই ফ্লাওয়ারটি যা ছিল সুয়নের দিকে। এরপরে সুয়নের বডির ভিতরে প্রবেশ করে। এইটা দেখার পর ইয়ঞ্জি অনেকটাই রেগে যায়, আর এখানে মাস্টার খুশি হয়ে সুয়নকে বলে, তোমার বডি অনেক ভালো, ম্যাজিক্যাল বডি, আর এই কারণে ফার্নাসটি তোমাকে মাস্টার হিসেবে বেছে নিয়েছে, আজ থেকে তুমি এর মাস্টার। হুজি এটাতে অনেক খুশি হয়েছিল, আর সুয়ন বলছিল, বা আমার কপাল তো অনেক ভালো, এখানে আমি এমন একজন মাস্টারকে পেয়েছি যার সামনে আমি যতই ভুল কাজ করি না কেন শেষ পর্যন্ত আমাকে হিরো বানিয়েই দেবে। মাস্টার বলে, তোমার বডি ম্যাজিক্যাল বডি, আর এই কারণে তুমি সেটনেস। এইটা শোনার পর তো সুয়ন মনে মনে আবার বলতে থাকে, বাহ, এটা আমার সাথে কি হচ্ছে? আমি একাডেমি থেকে বের হয়ে যাওয়ার জন্য যত খারাপ কাজগুলো করি না কেন, এর উল্টে আমি আরো প্রশংসা পেতে থাকি, আর এখন তো আমাকে সেটনেসও বানিয়ে দেওয়া হয়েছে। হুজি চলে যাওয়ার পর ইউনজি বলতে থাকে সুয়নকে যে, তুমি এই সব কিছু কিভাবে করেছো, আর তুমি কেন মাস্টারকে আমার কথা বলনি? তোমার কাছে এত বেশি পাওয়ার রয়েছে, এই কথা তুমি আগে কেন আমাকে বলনি? সুয়ন বলে, সিস্টার, প্রথমে আমাকে তো ছেড়ে দাও, আর তুমি কি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমার এমন একজন সিস্টার যার জন্য আমি আমার নিজের জীবনটাও দিতে পারবো। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি রয়েছি। আর এখানে ওর সাথে অনেক ভালো ভালো কথা বলে, ওকে অনেক ছন্দ শোনাতে থাকে। এইসব শোনার পর ইয়ঞ্জি বলে, ঠিক আছে, এখন চুপ করে যাও, তুমি কি সত্যি আমাকে নিয়ে এরকম ভাবো? এতে সুয়ন বলে যে, হ্যাঁ সিস্টার, আমি তোমাকে নিয়ে এরকমই ভাবি, তুমি আগের সব কথাগুলো ভুলে যাও, আর এখন নতুন করে সব কিছু শুরু করো। আমরা দুজনে একে অপরের সাথে মিষ্টি করে কথা বলবো। তুমি কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? ইয়নজি বলে, ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, তুমি সত্যি আমাকে নিয়ে এরকম কিছুই ভাবো? সুইয়ন হ্যাঁ বলে। পরের সিনে ইয়নজিকে দেখানো হয়, ও তো এসেছে ড্রেমন প্রিন্সেসের সাথে দেখা করতে, আর ওখানে ঘটে যাওয়া সব কথাগুলো এখানে ড্রেমন প্রিন্সেসকে বলে। প্রিন্সেস রেগে তখন ওকে থাপ্পড় মারে আর বলে, তুমি অনেকটাই লেট করে ফেলেছো আমাকে ওখানকার খবর দিতে, আর তুমি আজকাল আমাকে ভালোভাবে কোনো কিছুর খবর দিচ্ছ না। এখন থেকে আমাকে সময় মতন খবর দেবে। ইয়নজি বলে, ওখানে তো সুয়নের ভিতরে একটি ফার্নেসের সব পাওয়ারগুলো চলে গিয়েছে। মাস্টার বলেছে সুয়নের বডি ম্যাজিক্যাল বডি, আর ওকে এখন সেটনেস বানিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছু শোনার পর ড্রেমন প্রিন্সেস বলে, এখন তাহলে ওই মেয়েটিকে আমার দেখতে হবে, ওর কাছে এত বেশি পাওয়ার কিভাবে আসতে পারে, আর তুমি ওই মেয়েটির সব খবরগুলো আমাকে দেবে। অন্যদিকে সুয়ন আর সুয়নের ফ্রেন্ডকে দেখানো হয়। সুয়নের কাছে অনেক লোকজনেরা চলে আসে। এখানে সুয়নের ফ্রেন্ড বলে, এরা সবাই জানতে পেরেছে তুমি এখন সেটনেস হয়েছো, আর এখানে সবাই এসেছে তোমাকে অ্যালেক্সা বানানোর জন্য, আর তোমার কাছ থেকে ওদের যতগুলো প্রবলেম রয়েছে ওই সব কিছু সলিউশন বের করার জন্য। সুয়ন বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, ঠিক আছে। এখানে ও অনেক বড় একটি পোস্টার লাগিয়ে দেয়, আমি তোমাদের সবার সাহায্য করব, এর জন্য আমাকে টাকা দিতে হবে। সবাই টাকা দিয়ে সুয়নকে দিয়ে তাদের কাজ করিয়ে নেয়, আর সুয়নকে এখানে অ্যালেক্সা বানিয়ে দেয়। একটু পরে সুয়ন দেখতে পায় ভিতরে একটি ছেলে এসেছে। ছেলেটিকে দেখার পর সুয়ন ছেলেটিকে চিনতে পারে যে এই ছেলেটিকে আমি চিনি, এর সাথে সবসময় সিনিয়র হুজির ফাইট লেগে থাকে। তারা দুজনে একে অপরের সাথে সবসময় নিজেদের পাওয়ার নিয়ে কম্পিটিশন করে থাকে। এখন এই যেহেতু আমার কাছ থেকে সাহায্য চাইতে এসেছে, তাহলে আমি একে অবশ্যই সাহায্য করব। ছেলেটি এখানে বলে সুয়নকে, আমাকে তুমি এমন একটি
স্পেশাল এলিক্সির দাও যার মাধ্যমে আমি আমার শত্রুদেরকে মোকাবেলা করতে পারবো আর যেটার ভিতরে অনেক বেশি ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। সুয়ন ভাবে একে আমি অবশ্যই সাহায্য করব। এরপরে বলে ঠিক আছে, আমি তোমাকে অনেক স্পেশাল একটি এলিক্সা দেব। ছেলেটিকে একটি কালো বক্স বের করে দেয় আর বলে দেখো এইটা হচ্ছে স্পেশাল এলিক্সা। ছেলেটি বক্সটি খুলে দেখে ভিতরে শুধুমাত্র একটি কালো কালারের ছোট্ট বল রয়েছে। ছেলেটি বলে এইটা দেখে অনেক বেশি সাধারণ মনে হচ্ছে, এটা কি কাজ করবে? সুয়ন বলে যে হ্যাঁ এটা কাজ করবে আর এইটা দিয়ে তুমি সবকিছু করতে পারবে, এর জন্য তোমাকে অনেক বেশি টাকা আমাকে দিতে হবে। ছেলেটি রাজি হয়ে যায়, সুয়নকে অনেক বেশি টাকা দেয়। এত বেশি টাকা পেয়ে ফ্রেন্ড অনেক খুশি হয়ে যায়। সুয়ন বলে দেয় ছেলেটিকে মনে রেখো এটা অনেক বেশি পাওয়ারফুল, তাই তুমি যখন বেশি বিপদে পড়বে তখন এটা ইউজ করবে। ছেলেটি এরপরে চলে আসে ওর শত্রুকে আবারও বলার জন্য যে চলো আমরা দুজনে আবারও ফাইট করব। এবার বলে আমি তোমাকে হারিয়ে দেব। কথাটি শোনার পর ছেলেটির শত্রু একটু হেসে ফেলে আর বলে তুমি এর আগে আমার সাথে অনেকবার কম্পিটিশন করেছো কিন্তু একবারও আমাকে হারাতে পারোনি, তাহলে এবার কিভাবে হারাবে? দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায় আর প্রথমবারই তো চ্যান এখানে আহত হয়ে যায়। এইটা দেখার পর চ্যানের শত্রু চ্যানকে বলেছিলাম না তুমি আমার সাথে কখনোই কম্পিটিশন করতে পারবে না, তুমি তো আমার সামনে দাঁড়াতেও পারো না, তুমি অনেকটাই বেশি দুর্বল। এইগুলো শোনার পর চ্যানের মনে পড়ে যায় সুয়নের কথা আর ওই অ্যালেক্সের কথা। সুয়ন বলেছিল তুমি যখন অনেক বেশি বিপদে পড়বে তখনই শুধু এটা ইউজ করবে। চ্যান ভাবে এখনই হচ্ছে সেই সময় যখন আমি এটা ইউজ করতে পারবো। অ্যালেক্সার বের করে নিজের হাতে নেয়, শত্রুর ওপরে অ্যাটাক করতে নেবে। এর আগে শত্রুটি ওর ওপরে অ্যাটাক করে দিয়ে অ্যালেক্সাটি নিজের কাছে নিয়ে নেয়। এইদিকে মাস্টারকে দেখানো হয় সুয়নের ওপরে অনেক বেশি রেগে গিয়েছে। আসলে ইউজি এখানে এসে মাস্টারকে বলেছে আমি সুয়নকে দেখেছি, ও তো ভুলভাল অ্যালেক্সাগুলো বানাচ্ছে আর এরপরে মানুষের কাছে ওই সব কিছু বিক্রি করছে। আমার মনে হয় না এইসব অ্যালেক্সার কোনো কাজের, তাই আপনি কি ওকে বাধা দিন। সুয়ন তো অনেক টাকা ইনকাম করে নিয়েছিল এই প্ল্যানে। আর একটু পর মাস্টার ওখানে এসে সুয়নকে বলে তুমি এইসব কিছু কি করতে শুরু করেছো, তুমি কি জানো এইসব অ্যালেক্সারগুলো ভালো হবে কি না? আর এখানে সুয়নের ফ্রেন্ড অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ সবাই বেশি ওকে দোষ দিচ্ছিল। তখন সুয়ন বলে কিন্তু মাস্টার আমি জানি এই অ্যালেক্সারগুলো অনেক ভালো আর আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পেরেছি। একটু পরে ভিতরে ওই ছেলেটি আসে আর যাকে কিনা সুয়ন ওই অ্যালেক্সাটি দিয়েছিল। ছেলেটি এখানে সুয়নকে কিছু বলতে চায়। সুয়ন মনে মনে ভাবছিল অবশ্যই এখানে আমার নামে বাজে কথা বলতে এসেছে, কিন্তু চ্যান এখানে সুয়নকে থ্যাংক ইউ বলে আর সুয়নকে বলে তুমি আমাকে যে অ্যালেক্সাটি দিয়েছিলে ওর জন্য আমি আমার শত্রুকে হারাতে পেরেছি। আমাদেরকে দেখানো হয় যখন চ্যানের শত্রু অ্যালেক্সাটি নিজের হাতে রেখেছিল তখন ওটা ব্লাস্ট হয়ে গিয়েছিল আর এই সুযোগে চ্যান শত্রুর ওপরে অ্যাটাক করতে পেরেছিল আর এই প্রথম চ্যান ওখানে নিজের শত্রুকে হারাতে পারে। তাই এখানে সুয়নের ওপরে অনেক খুশি হয়ে যায়। সুয়নকে বলে আমি তোমাকে একটি গিফট দিতে চাই। সুয়ন ওর কথাগুলো শোনার পর অনেক খুশি হয়ে যায় আর মাস্টারও এখানে সুয়নের ওপরে খুশি হয়েছিল। চ্যানের হাত থেকে ওই স্পেশাল গিফটটি নেয়। সুয়নকে বলে চ্যান তোমাকে চ্যানের কাছে থাকা এই স্পেশাল গিফটটি তোমাকে দিতে চাচ্ছে, তাই তুমি এটা নাও আর এইটা বিক্রি করলে তুমি তো অনেক বেশি টাকা পেয়ে যাবে, যেটা দিয়ে তুমি সারা জীবন ভালোভাবে চলতে পারবে। এইসব দেখে ইউজি সুয়নের উপরে অনেক বেশি জেলাস হতে থাকে। সুয়ন অনেক খুশি হয়ে যায়, এখন আমার কাছে এত বেশি টাকা রয়েছে যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। পরের সিনে ডেমন প্রিন্সেসকে দেখানো হয়। আসলে ডেমন প্রিন্সেস তো যারা কিনা মারা যায় তখন তাদের ভিতর থেকে সব পাওয়ারগুলো নিজের ভিতরে নিয়ে নেয়। আর এখানে এসেছে ওই ছেলেটির কাছে। ছেলেটি এখানে মারা যাচ্ছিল, তাই ছেলেটির ভিতরে থাকা সব ম্যাজিক্যাল পাওয়ারগুলো নিজের ভিতরে নিয়ে নেয়। এর পরের সিনে হুজিকে দেখানো হয় একটি রুমে বসে ও নিজের ম্যাজিক্যাল পাওয়ারগুলো প্র্যাকটিস করছিল। তখনই রুমের ভিতরে সুয়ন আসে, নিজের হাতে আবার ওই কিবোর্ডটা ছিল। হুজির গায়ে এখানে যে ড্রেসটি ছিল ওটা তো সরে যেতে শুরু করে। তখন সুয়ন দেখতে পায় ও তো কিবোর্ডের একটি বাটনে চাপ দিয়েছে। এরপরে যখন আবারও আরেকটি কিবোর্ডের বাটনে চাপ দেয় তখন দেখতে পায় আবারও ড্রেসটা একটু সরে যাচ্ছে। ও বুঝতে পারে আমি যতবার কিবোর্ডের বাটনে এরকমভাবে চাপ দিতে থাকবো ততবারই এখানে সিনিয়রের ড্রেসটা এভাবে সরে যেতে থাকবে। এখানে ও সিনিয়রকে বারবার ডিস্টার্ব করতে শুরু করে আর সিনিয়র তো প্র্যাকটিস করছিল তাই কিছুই বলতে পারে না। সুয়ন এরপরে বলে আসলে আমি এখানে প্র্যাকটিস করার জন্য এসেছিলাম। ও দেখতে পায় সিনিয়র মানে হুজি অনেক বেশি লজ্জা পাচ্ছে।
রাতে তারা সবাই একটি জায়গায় আসে, এখানে তাদের ম্যাজিক্যালের অনেক সব জিনিসপত্র রয়েছে আর সুয়ন এই সব কিছু দেখার পর ওই সব কিছুকে টাচ করতে শুরু করে। হুজি ওকে বলে তুমি এসব কিছু এরকম ভাবে ইউজ করতে পারো না, এই সব কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। কিন্তু ও তো ইচ্ছা করে এখানে গোলমাল করতে চাচ্ছিল, যাতে করে ওর উপরে সবাই রেগে যায় আর ওকে এখান থেকে বের করে দেয়। এরপরে তারা একটি অকশনে যেতে চাচ্ছিল, কিন্তু ওখানে থাকা গার্ড এদেরকে ভিতরে যেতে দেয় না। তখন এখানে ইউজি আসে, ইউজি ভিতরে যাচ্ছিল, এটা দেখার পর ফ্রেন্ড বলে তুমি কিভাবে ভিতরে যেতে পারো। ইউজি রেগে ওকে মারতে আসে, হুজি তখন ইউজির হাত ধরে নেয়। গার্ড বলে তোমাদের কাছে ইনভিটেশন কার্ড নেই, তাই তোমরা ভিতরে যেতে পারবে না। কথাটি শোনার পর সুয়ন নিজের কাছে থাকা টাকার হিসাব করতে থাকে। আসলে সুয়ন ভাবছিল ও যদি গার্ডদেরকে টাকা দেয় তাহলে গার্ডরা ওকে ভিতরে যেতে দেবে। তখন ইউজি নিজের কাছে থাকা ইনভিটেশন কার্ড দেখায়, বলে দেখো তোমাদের কাছে কার্ড নেই, আমার কাছে কার্ড রয়েছে, তাই তোমরা ভিতরে যেতে পারবে না। ওদের সবাইকে নিচু দেখিয়ে এখান থেকে নিজে ভিতরে চলে যায়। তখন গার্ডরা ওদের উপরে অ্যাটাক করতে নিয়েছিল, কিন্তু হুজি ওদেরকে থামিয়ে দেয়। এরপরে সুয়ন বলে আমার কাছে অনেক বেশি টাকা রয়েছে আর আমি তোমাকে এই সব টাকাগুলো দেব, তাহলে কি আমাকে ভিতরে যেতে দেবে? এত বেশি টাকা দিলে তোমাদের তো আর কোনো সমস্যা হবে না। আর এত টাকা দেখার পর গার্ডরাও তখন রাজি হয়ে যায় আর ওদেরকে অনেক বেশি সম্মানের সাথে ভিতরে যেতে বলে। সবাই যখন ভিতরে আসে ইউজে দেখার পরে বলে তোমাদের কাছে তো কার্ড ছিল না, তাহলে তোমরা ভিতরে কিভাবে এসেছো? সুয়ন বলে এটা আমি তোমাকে কেন বলতে যাব। ইউজি বলে আচ্ছা আমিও দেখবো তুমি এখানে কি কি জিনিসগুলো কিনতে পারো। তখন সুয়নের ফ্রেন্ড বলে আমাদের কাছে অনেক বেশি টাকা রয়েছে। সুয়ন বলে এখানে থাকা সব জিনিস আমি কিনে নেব। হুজি বলে কিন্তু তুমি ওই সব জিনিসগুলো একদমই কিনবে না, যেই সব কিছু আমাদের কোনো কাজে লাগবে না। এখানে থাকা তুমি সব থেকে ভালো ম্যাজিক্যাল জিনিসগুলো কিনবে। একটু পরে চ্যান ওখানে আসে, চ্যান আসলে ওইসব জিনিসগুলো দেখাবে। চ্যান ভিতরে সুয়নকে দেখার পর খুশি হয়ে যায়। সবার প্রথমে তারা এখানে একটি অ্যালেক্সা নিয়ে আসে, এটা দেখার পর ইউজি বলে এই সামান্য একটি অ্যালেক্সা দিয়ে আমি কি করব, আমি এর পেছনে টাকা খরচ করব না। কিন্তু সুয়ন এটা দেখার সাথে সাথে কিনে নেয় আর অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিল। এরপরে ওর ফ্রেন্ডকে বলে এটা আমি তোমাকে গিফট করছি। ফ্রেন্ড খুশি হয়ে যায়, এরপরে অ্যালেক্সাটা খেয়ে নেয়। সাথে সাথে ফ্রেন্ডের পুরো শরীরের ভিতরে ম্যাজিক আসতে শুরু করে আর তাকে দেখতেও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। ওর ম্যাজিক্যাল পাওয়ার আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। এইসব দেখার পর ইউজি ভাবে আমি তো ভেবেছিলাম এই অ্যালেক্সা কোনো কাজের না, কিন্তু এখন দেখছি এটা তো অনেক বেশি ম্যাজিক্যাল ছিল। দ্বিতীয়বার আরও একটি গাছের মতন জিনিস নিয়ে আসা হয়, এটা দেখার পর সবাই বলে দেখে মনে হচ্ছে এটা কোনো কাজের না, আর যে এইটার উপরে অনেক বেশি টাকা দেবে সে এক নম্বরের বোকা। কিন্তু সুয়ন তো এটার উপরে অনেক বেশি টাকা লাগিয়ে দেয়। এইটা দেখার পর হুজি বলে তুমি কেন এটা কিনছো, এটা আমাদের কোনো কাজে আসবে না আর তুমি এর জন্য এত টাকা নষ্ট করতে পারো না। ফ্রেন্ডও এখানে সুয়নকে বারবার মানা করছিল, কিন্তু সুয়ন তো ওদের কোনো কথাই শোনে না। সুয়ন বলে আমি এটা অবশ্যই নেব। হুজি ওর হাতটাও ধরে নেয়, কিন্তু এরপরও সুয়ন ওই গাছটি নিজের করে নেয়। এরপরে চান ওখানে আরও একটি জিনিস নিয়ে আসে, আর এই জিনিসটিও সেরকম কোনো গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছিল না, শুধুমাত্র ওইসব জিনিসগুলোতে একটু লাইট জ্বলছিল। সুয়ন ভাবছিল এটাও আমি নিজের করে নেব। ইউজি মনে মনে বলে এর জন্য অনেক বেশি টাকা দিতে হবে, তাই আমি আমার সব টাকা এখানে লাগাবো। সুয়নও এই জিনিসটির উপরে নিজের সব টাকা লাগিয়ে দেয়। হুজি এটা দেখার পর অবাক হয়ে যায়। এমনকি সুয়ন এখানে মাস্টার তাকে যে দামি গিফট দিয়েছিল ওইটার বদলে এটা নিতে চাচ্ছিল, যার কারণে সবাই সুয়নকে মানা করতে থাকে, কিন্তু সুয়ন বলে এটা আমি অবশ্যই দেব। সবাই বলে তুমি যদি এমনটি করো তাহলে মাস্টার কিন্তু তোমাকে অনেক বড় একটি শাস্তি দেবে। সুয়ন মনে মনে ভাবে আমি তো শাস্তি পাওয়ার জন্য এই সব কিছু করছি, যাতে করে মাস্টার আমার উপরে রেগে গিয়ে আমাকে একাডেমি থেকে বের করে দেয় আর মাস্টারের দেওয়া জিনিসটির বদলে ওই জিনিসটি নিয়ে নেয়। এই সব দেখার পর ইউজি মনে মনে বলে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এই সুয়নের কারণে। সুয়ন এরপরে ওই জিনিসটি নেয় আর বলে এটা আমি আমার ফ্রেন্ডকে গিফট করছি। এটা ও চ্যানকে গিফট করে। যা দেখার পর হুজি তো অনেক অবাক হয়ে যায় আর সবাই বলছিল ইউজিকে তুমি এটা নিজের টাকা দিয়ে কিনেছো, এর উপরে তোমার সব টাকা লাগিয়েছো, তাহলে এটা চ্যানকে কিভাবে গিফট করতে পারো? সুয়ন বলে কিন্তু চ্যান আমার ফ্রেন্ড, তাই আমি খুশি হয়ে এটা চ্যানকে দিচ্ছি।
ইউজি বলে আমি কিন্তু এসব কথাগুলো গিয়ে মাস্টারকে বলে দেব। হুজি এটা দেখার পর জেলাস ফিল করছিল, মনে মনে বলতে থাকে সুয়ন এখানে কোনো কিছু আমাকে দেয়নি, কিন্তু এত টাকা দিয়ে জিনিসটি কেনার পর ও চ্যানকে গিফট করছে। এইটা ভেবে হুজি আপসেট হয়ে যায়। এখানে ইউজি সুয়নের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল, তাই ও রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে একাডেমিতে মাস্টারকে দেখানো হয়। এখানে ইউজি মাস্টারের কাছে এসে বলে মাস্টার আপনি আমার উপরে ভরসা করতে পারেন, আমি এখানে সবার সামনে অনেক ভালো একটি এলেক্সার তৈরি করতে পারবো। মাস্টার বলে ঠিক আছে, তাহলে তুমি এখানে একটি ভালো এলেক্সার তৈরি করে দেখাও। ইউজি নিজের পাওয়ার ইউজ করে সবার সামনে একটি এলেক্সা তৈরি করতে থাকে। সবাই এটা দেখার পর বলছিল সত্যি কি ইউজি অনেক ভালো একটি এলেক্সার তৈরি করতে পারছে। ইউজিকে এরকমভাবে তৈরি করতে দেখে সুয়নও ওর প্রশংসা করতে থাকে। এরপরে মাস্টার বলে সুয়নকে ইউজি তো নিজের অ্যালিজা তৈরি করেছে, এখন সুয়ন তুমি নিজের অ্যালিজা তৈরি করো। সুয়ন অ্যালিজা তৈরি করার জন্য ইচ্ছা করে গোলমাল করতে চায়, তাই এখানে ও সবজি নিয়ে এসেছিল আর এই সবজিগুলো অ্যালিজা তৈরি করার ওই পাত্রের ভিতরে দিতে থাকে। এইসব দেখার পর ইউজি বলে মাস্টারকে মাস্টার সুয়ন কি এখানে অ্যালিজা তৈরি করতে এসেছে নাকি ও সবজি নিয়ে এসেছে এখানে কুকিং করার জন্য। মাস্টারকে এটাও বলে যে মাস্টার আপনি ওকে যে স্পেশাল গিফটটি দিয়েছিলেন ওটা তো ওখানে গিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে। এইসব কিছু শোনার পর এখানে সুয়নও বলে মাস্টারকে মাস্টার আমি অনেক বড় ভুল কাজ করেছি, আপনার দেওয়া গিফট অন্য কাউকে দিয়েছি, তাই আপনি এখন আমাকে একাডেমি থেকে বের করে দিন, আর আমি এখানে থাকার যোগ্য না। সুয়ন তো প্রথম থেকে এমনটি ছিল, তাই আজও এখানে এটাই বলতে থাকে মাস্টারকে। কিন্তু হুজি এখানে সুয়নের হয়ে মাস্টারকে সরি বলে আর মাস্টারকে এটাও বলে আপনি সুয়নকে আরেকটি চান্স দিন, সুয়ন এখানে সবার সামনে অনেক ভালো একটি অ্যালেক্সা তৈরি করে দেখাবে। ইউজি বলে সুয়ন কোনো কিছু তৈরি করতে পারবে না। মাস্টার এখানে সুয়নকে আরও একটি চান্স দিয়েছিল। সুয়ন তখন নিজের পাওয়ার ইউজ করে অ্যালেক্সা তৈরি করতে থাকে। সবাই ওর অ্যালেক্সা দেখার জন্য অপেক্ষা করছিল। এখানে আগুন লেগে যায়। এরপরে যখন আগুনটা লিভে যাচ্ছিল তখন ওখান থেকে একটি ফ্লাওয়ার বের হয়। এরপরে দেখতে পায় এখানে সুয়ন্ত একটি ব্ল্যাক কালারের অ্যালেক্সা রেডি করেছে। এইটা দেখার পর ইউজি বলে ব্ল্যাক কালারের অ্যালেক্সা কে বা ইউজ করবে, এর ভিতরে কোনো পাওয়ার নেই। ইউজির যে মাস্টার ছিল সেই মাস্টারও বলে এখানে সুয়ন একদমই ভালো অ্যালেক্সা রেডি করতে পারেনি, সুয়ন একাডেমিতে থাকার যোগ্য না। ইউজি এখানে মাস্টারকে মনে করিয়ে দেয় আপনি কি ভুলে গিয়েছেন সুয়ন যেই দিন থেকে একাডেমিতে এসেছে ওই দিন থেকে একাডেমিতে গোলমাল করার চেষ্টা করেছে। আর এখানে সবাইকে বলে তোমরা কে কে চাও যে সুয়নকে একাডেমি থেকে বের করে দেওয়া হবে। তখন সবাই বলে যে সুয়নকে একাডেমি থেকে বের করে দেওয়া হোক। ইউজির মাস্টার সুয়নের গলা ধরে নেয়, সুয়নকে বলে এখন আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না, তুমি এখানে আসার পর অনেক বেশি গোলমাল করেছো। হুজি মাস্টারের কাছে রিকোয়েস্ট করতে থাকে আপনি সুয়নকে আর একটি চান্স দিন, সুয়ন এখানে অনেক ভালো একটি অ্যালেক্সা রেডি করবে। এমনকি এখানে ইউজিকেও বলছিল যে তুমি সুয়নকে আরও একটি চান্স দাও। ইউজি বলে আমি সুয়নকে চান্স দেব যদি তুমি এখানে আমার সামনে হাঁটু গেড়ে বসে সরি বলো, তাহলে আমি ইউজিকে আরও একটি চান্স দেব। আর হুজি এখানে ইউজিকে বাঁচানোর জন্য এমনটাই করছিল। ইউজি দেখতে পায় ওকে বাঁচানোর জন্য এখানে সিনিয়র হুজি কত কি করছে, এমনকি ইউজির সামনে নিজের হাঁটুটাও গেড়ে বসে পড়েছে, তাই ওর অনেক খারাপ লাগতে থাকে। আর এখানে হুজি যখন হাঁটু গেড়ে বসেছিল তখন ওর বারবার সুয়নের কথাগুলোই মনে পড়ছিল। এখানে বলে ইউজি তোমার হাঁটু গেড়ে বসা ঠিক হয়নি, মাথা আরো বেশি নিচু করো যাতে করে তোমার নাক একদম মাটির সাথে ঠেকে যায়। আর এমনটি করতে হচ্ছিল হুজিকে। সুয়নের তখন অনেক বেশি রাগ হয় আর নিজের পাওয়ার ইউজ করে অ্যালেক্সা তৈরি করতে থাকে। আর এবার এখানে অনেক বেশি পাওয়ার ইউজ করেছিল। ও রেগে বলে তোমাদের সাহস কিভাবে হয় সিনিয়রের সাথে এরকম ব্যবহার করার। তাড়াতাড়ি করে হুজির কাছে চলে যায়, হুজিকে ওঠায়। হুজি জিজ্ঞাসা করে সুয়নকে তুমি ঠিক আছো তো। মাস্টারের কাছে তখন অ্যালেক্সা চলে গিয়েছিল। এবার অ্যালেক্সা দেখার পর মাস্টার খুশি হয়ে যায়। সুয়নকে বলে তুমি অনেক ভালো একটি অ্যালেক্সা রেডি করেছো। আর সুয়নের পাওয়ারের কারণে এখানে ইউভি অনেক বেশি আহত হয়ে পড়েছিল। ইউভির মাস্টার ইউভিকে নিয়ে চলে যায়। সুয়নের মাস্টারও তখন সুয়নকে বলে তোমরা দুজনে এখন রেস্ট করতে যাও। সুয়ন মাস্টারকে বলে আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক ভুল করেছি। মাস্টার এরপরে দুজনকে চলে যেতে বলে। আর ওখানে হুজি একটু আঘাত পেয়েছিল, এই কারণে সুয়ন পরে হুজির কেয়ার করে আর হুজির সাথে বসেছিল। এখানে মনে মনে বলছিল
সিনিয়র হুজি আর মাস্টার তারা দুজনে আমার জন্য কত কি করছে, আর এখানে আসার পর থেকে গোলমাল করার চেষ্টা করেছি, তাই এরকম কিছুই করব না। আর আমি এখন সিনিয়র আর মাস্টারের কথা শুনবো। ইউজি এটাও দেখতে পায় এখানে সিনিয়র অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন সিনিয়রের কাছে একটি চিঠি উড়ে আসে, আর এইটা ওকে ড্রেমন প্রিন্সেস পাঠিয়েছিল, যার কারণে হুজিকে ড্রেমন প্রিন্সেসের সাথে দেখা করতে যেতে হয়। আমরা জানতে পারি এই ড্রেমন্স একবার হুজির জীবন বাঁচিয়েছিল, তাই হুজিকে ড্রেসের কথা শুনতে হতো। এখানে ড্রেমন প্রিন্সেসের সাথে দেখা করে প্রিন্সেস বলে, তুমি বলো কবে একাডেমি থেকে বের হয়ে আছো, আর তুমি তো আমার হয়েই কাজ করো। হুজি বলে, আমি কখনোই একাডেমি থেকে বের হব না, কারণ একাডেমি আমার সব কিছু, আর মাস্টার আমার সব। ছোটবেলা থেকে মাস্টার আমাকে সব কিছু শিখিয়েছে। মাস্টার আমার কাছে আমার ফাদারের মতন, আর তুমি আমার জীবন বাঁচিয়েছো, এটা আমি কখনোই ভুলবো না। এর জন্য আমি সবসময় তোমার হয়ে কাজ করে এসেছি, এমনকি কাজ করতেই আছি। এখন আমাদের দুজনের জন্য এটাই ভালো হবে, আমরা দুজনে একে অপরের সাথে আর কখনোই দেখা করব না। এই সব কিছু শোনার পর ড্রেমন প্রিন্সেস তো অনেকটাই বেশি রেগে যাচ্ছিল হুজির ওপরে। হুজিও এখান থেকে চলে যায়। এখানে এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তো এর নেক্সট ভিডিওতে ড্রামাটির সেকেন্ড পার্ট মানে লাস্ট পার্ট তোমরা পেয়ে যাবে। তাই লাস্ট পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওতে কমেন্ট করে জানিও তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে। আর আমি এটাও দেখতে চাই তোমরা কে কোথা থেকে আমার ড্রামাগুলো দেখছো, তাই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা কোথা থেকে আমার এই ড্রামার এক্সপ্লেনেশন দেখছো। তাহলে দেখা হচ্ছে এই ড্রামার লাস্ট পার্ট নিয়ে। বাই বাই।